নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় সেন্সাস 2027-এর সেলফ এনুমেরেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে সেটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেব স্টেপ বাই স্টেপ। কোথাও আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হবে না, এটা কথা দিচ্ছি। তার আগে প্রথমেই জেনে নেওয়া যাক যে সেন্সাস বা জনগণনা কী। যাদের কাছে বিষয়টা ক্লিয়ার না তাদের জন্য বলে দিই, এটা হলো দেশের প্রতিটি মানুষ বা পরিবার অথবা আপনাদের বাড়ির তথ্য সংগ্রহ করা হয়। এটা একটা সরকারি প্রক্রিয়া, আমাদের পপুলেশন কতটা বাড়ছে বা এই সংক্রান্ত তথ্য। তো সেটা নিয়ে আলাদাভাবে আলোচনা করা যেতে পারে। তো মিনিমাম যেটুকু জানার সেটা হচ্ছে এই বিষয়টুকুই। সাধারণত প্রত্যেক 10 বছর অন্তর একবার জনগণনা হয়। লাস্ট জনগণনা হয়েছিল 2011 সালে। বিভিন্ন বইতে তোমরা বা আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে পপুলেশনের যে আনটা লেখা আছে সেটা কিন্তু 2011 সাল অনুযায়ী লেখা থাকে। 2011-র পর 10 বছর পর অর্থাৎ 21 সালে হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে সেটা স্থগিত ছিল। পরে সরকার নতুন করে সেন্সাস 2027-এ এটা করার সিদ্ধান্ত নিয়েছে। তো এবছর নতুন একটা অপশন রাখা হয়েছে, সেটা হলো সেলফ এনুমেরেশন। তো এই সেলফ এনুমেরেশন আমাদের আজকে প্রত্যেককেই করতে হবে কম বেশি। তো সেটা কেন করতে হবে, এর পরের স্টেপ কি আছে, কিভাবে ভেরিফাই হবে, এই সমস্ত তথ্য কিন্তু আজকের ভিডিওর মারফতে আমরা জেনে নেব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না আমাদের এই ফেসবুক পেজটি। আর ফর্ম পূরণ করতে গিয়ে আরেকটা কথা সেটা হলো তার মাঝে মাঝে পরিবারের শুধু সদস্যদের তথ্য নয়, তার পাশাপাশি কটা ঘর আছে, দেওয়ালটা কিসের, মাটির নাকি ইটের, মেঝেটা কী দিয়ে তৈরি, পানীয় জল বাড়িতে আসে কি না, শৌচালয় আছে কি না বা শৌচালয়টা কেমন, এই সমস্ত তথ্য কিন্তু চাওয়া হবে। এবং আমাদের মনে এরকম প্রশ্ন আসতেই পারে, এত তথ্য আমরা কেন দেবো? তো ভিডিওর শেষে কিন্তু এই সমস্ত তথ্য বা এই সমস্ত কথাবার্তা আমরা আলোচনা করে বিষয়গুলি ক্লিয়ার করে নেব। আগে ফর্ম ফিল আপটা আমরা শুরু করি স্টেপ বাই স্টেপ। দেখো, সবার প্রথমে se.census.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরে তোমাদের সামনে এরকম সেলফ এনুমেরেশন লগইনের একটা ট্যাব দেখা যাচ্ছে। এখানে তোমাদের স্টেট সিলেক্ট করতে হবে। তো আমরা স্টেট এখানে ক্লিক করলাম, আমাদের স্টেট অর্থাৎ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম। এরপর এখানে হিন্দি এবং নিচে ইংরেজিতে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হচ্ছে, যেরকম ওয়েলকাম টু সেলফ এনুমেরেশন পোর্টাল ফর হাউস লিস্টিং অপারেশন ফেজ অফ সেন্সাস 2027। এখানে আমরা ওকে করব এবং কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখানে দেখা যাচ্ছে যে বলে দেওয়া রয়েছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, অর্থাৎ বাড়ির প্রধানের নাম কি। এবার সেটা আপনাদের দাদু হতে পারে, আপনার বাবা অথবা আপনার মা হতে পারে, বা আপনার হাজব্যান্ডও হতে পারে, বা আপনি নিজেও হতে পারেন। তো যিনি হেড আছেন তার নাম এখানে প্রোভাইড করতে হবে। এখানে কিন্তু একটা মেসেজ এসেছিল যে একবার যদি ভুল হয়ে যায় তো সেটা কিন্তু সংশোধন করা যাবে না। অর্থাৎ আপনাদের একদম নিখুঁতভাবে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে, কোনো রকম স্পেলিং যেন ভুল না হয়। তো আমি এখানে আমাদের এই যে ফর্ম ফিল আপটি সেটা ডিটেলস ফিল আপ করছি। ইউটিউবের গাইডলাইনের জন্য সমস্ত তথ্যগুলো হেজি রাখতে হয়, সেজন্য হেজি রাখা হবে। এডিটের সময় সেটা হেজি করে দেওয়া হবে। তো নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ডের নাম আমি এখানে দিচ্ছি, সবই কাল্পনিকভাবে। এরপরে বলা হয়েছে ইমেল, যেটা অপশনাল বলা হয়েছে, অর্থাৎ আপনি ইমেলটা রাখতেও পারেন নাও রাখতে পারেন। আমার মতে ইমেল অবশ্যই রাখবেন, কারণ ইন ফিউচার কোনো রকম কমিউনিকেট বা কোনো রকম নোটিফিকেশান যদি গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়, ইমেল মারফত কিন্তু তারা পাঠাতে বা আসতে খুব সহজেই পৌঁছে যাবে আপনার কাছে তথ্যটি আর কি। সেজন্য ইমেল আইডি অবশ্যই প্রোভাইড করবেন। এরপর আপনার মোবাইল নাম্বার প্রোভাইড করতে হবে, যেটা ম্যান্ডেটরি। এরপর নিচে এন্টার ক্যাপচা অপশান দেখা যাচ্ছে, যে ক্যাপচাটি এখানে লেখা আছে সেটা এখানে লিখতে হবে। ক্যাপচাটি লেখা হয়ে গেলে ফোন নাম্বার, ইমেল আইডি এবং নিজের যে হেড আছেন তার নামটি স্পষ্টভাবে বা ভালোভাবে চেক করে নিয়ে গেট ওটিপিতে ক্লিক করলে একটি ওটিপি এই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু চলে যাবে। এবার সেই ওটিপিটি এখানে কিন্তু প্রোভাইড করতে হবে। ওটিপিটি প্রোভাইড করা হয়ে গেলে আপনার ভাষা এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে ভাষায় আপনি ফর্মটি ফিল আপ করতে চান। তো আমি এখানে বাংলা সিলেক্ট করে নিলাম। ইন ফিউচার যদি অন্য কোনো রকম সমস্যা যাতে না হয় সেজন্য বাংলাটাই রাখলাম, কারণ এখানে কী হিসেবে ল্যাঙ্গুয়েজটা চাওয়া হয়েছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, সেজন্য আমি বাংলাটাই চুজ করলাম। এরপর এখানে আবার ক্যাপচা কোড প্রোভাইড করতে হবে যেটি লেখা আছে। এরপর ভেরিফাই ওটিপিতে ক্লিক করে ভেরিফাই করে দিতে হবে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ পোর্টালটা কিন্তু এবার বাংলায় খুলছে।
এবার এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া রয়েছে, খুব সংক্ষেপে পড়ে নিই। বলছে আপনার স্বগণনা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে, মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করতে অবশ্যই লাল রঙের মার্কার চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যাবেন। অর্থাৎ আপনাদের গুগল ম্যাপের মাধ্যমে আপনাদের বাড়ির লোকেশনটা কিন্তু এক্স্যাক্ট জায়গায় নিয়ে যেতে হবে। যদি মার্কার চিহ্নটি ইতিমধ্যে আপনার বাড়ির ওপরে দেখানো থাকে, তবুও সেটিকে সামান্য সরিয়ে পুনরায় আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যেতে হবে। মোবাইলের স্বগণনা করার সময় লাল রঙের মার্কার চিহ্নটি আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে সরাতে দুটো আঙুল ব্যবহার করতে পারেন, অর্থাৎ জুম আউট জুম ইন করার জন্য। আর মানচিত্রে আপনার বাড়ির সঠিক ঠিকানাটি খুঁজে না পেলেও কোনো সমস্যা নেই, অর্থাৎ বাড়ির সঠিক ঠিকানা যদি খুঁজে না পান তাহলেও কোনো অসুবিধা হবে না। ওকে করলাম আমরা। এবার আমি এখানে এই যে কোনো ম্যাপ দেখা যাচ্ছে, এই ম্যাপ অনুযায়ী আমার বাড়ির নির্দিষ্ট জায়গাটাকে ফোকাস করতে হবে। আগে আমি ওপরে এগুলো ফিল আপ করি। ওয়েস্ট বেঙ্গল আমার জেলা আমি এখানে দিয়ে দিলাম। এরপর পিনকোড, আপনার অ্যাড্রেসের পিনকোড। এরপর বলা হয়েছে গ্রাম, শহর, এলাকা, হ্যামলেট, উল্লেখযোগ্য স্থান, অর্থাৎ আপনার শহরের উল্লেখযোগ্য স্থানের নাম এখানে মেনশন করতে হবে, তাড়াতাড়ি সেই জায়গাটা লোকেশনটা ট্র্যাক করার জন্য। যখনই শহর বা গ্রামের নাম আপনি দিয়েছেন তখনই দেখুন এখানে একটি পপ আপ চলে আসছে, লেখা আছে যে স্থানটি শনাক্ত হয়েছে, দয়া করে ডিজিটাল মানচিত্রে মার্কারের চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির উপর স্থাপন করুন। অর্থাৎ আপনার বাড়ি যে জায়গায় রয়েছে সেই জায়গাটাতে নিয়ে যেতে হবে। মোটামুটি একরকম আইডিয়া করে নিয়ে গেলেই হবে, যতটা সম্ভব আপনারা চেষ্টা করবেন। ম্যাপটা স্পষ্টই আছে। এরপর এখানে অবস্থান নিশ্চিত করুনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে জানে ক্লিক করতে হবে। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি নির্বাচিত অবস্থানটিকে নিশ্চিত করে এগিয়ে যেতে চান। আমি হ্যাঁ করে এগিয়ে যাব। এরপর সেন্সাস গৃহ নাম্বারের মধ্যে কিছু অপশন দেখা যাচ্ছে, যেরকম সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান কি, তা আপনার মেঝের প্রধান উপাদান যেটা থাকবে সেটা দিতে হবে। সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপকরণ ঘাস, প্লাস্টিক, মাটি, কাঠ, গাঁথনি করা পাথর, পোড়া ইট, কংক্রিট ইত্যাদি। এরপর সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান ঘাস, প্লাস্টিক, খড়, কাঠ, মাসিন, পোড়া ইট, পাথর, এভাবে যেটি রয়েছে সেটি দিতে হবে। সেন্সাস গৃহের বর্তমান অবস্থা ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত। এরপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে জানে ক্লিক করব। এরপর নিশ্চিতকরণে হ্যাঁ করে আমরা এগিয়ে যাব। এরপর বলা হয়েছে পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারীর সদস্যের মোট সংখ্যা, তো আপনার মোট সংখ্যা এখানে লিখতে হবে। এরপর বলা হয়েছে পরিবারের প্রধানের নাম, কিন্তু ব্র্যাকেটে বলে দেওয়া রয়েছে নির্বাচিত ভাষা। এখানে তোমাদের বা আপনাদের সেই ভাষাতেই লিখতে হবে যে ভাষায় পরিবারের প্রধানের নাম রয়েছে, অর্থাৎ পরিবারের প্রধানের নাম ওপরে আমরা দেখতে পাচ্ছি বা আগে আমরা ফিল আপ করলাম, সেটাই নির্বাচিত ভাষা, অর্থাৎ যে ভাষায় ফর্মটি ফিল আপ করছিলেন, আমরা এখানে যেরকম বাংলা ভাষায় করছিলাম, তো এখানে বাংলা ভাষায় লিখতে হবে। পরিবারের প্রধানের লিঙ্গ, পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা। যদি তপশিলি জাতিভুক্ত হয় তাহলে তপশিলি জাতিভুক্ততে ক্লিক করবে, যদি উপজাতি হয় উপজাতি ক্লিক করবে, যদি জেনারেল বা ওবিসি হয় তাহলে অন্যান্যতে ক্লিক করবে। এই গৃহের মালিকানার বিবরণ, সেটি তার নিজের বাড়ি, ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, অন্যান্য। বসবাসযোগ্য ঘরের সংখ্যা কটি, তাহলে বসবাসযোগ্য ঘরের সংখ্যা এখানে দিতে হবে। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, এগুলো দেওয়ার পরে সেভ করে কন্টিনিউ করতে হবে। এরপর বলা হয়েছে পরিবারে যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে সেগুলি এখানে মেনশন করতে হবে। অর্থাৎ প্রথমে বলা হয়েছে পানীয় জলের প্রধান উৎস, পরিশ্রুত কলের জল থেকে আপনি বাড়িতে জল পাচ্ছেন, অপরিশ্রুত কলের জল থেকে কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল, ঝর্ণার জল, নদী, জলাধার, পুকুর, বোতলে কেনা জল বা অন্যান্য উৎস। তাহলে আপনার বাড়িতে পানীয় জলের প্রধান উৎস কী সেটি আপনি এখানে মেনশন করবেন। এরপরে বলা হয়েছে পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যে বা বাড়ির চৌহদ্দির কাছে নাকি দূরে। বাড়ির চৌহদ্দির কাছে, অর্থাৎ যদি পানীয় জলের উৎসটি বাড়ির চৌহদ্দির থেকে 100 মিটার দূরত্বের মধ্যে হয় শহর এলাকার ক্ষেত্রে, আর গ্রাম হলে 500 মিটারের মধ্যে যদি হয় তাহলে চৌহদ্দির মধ্যে অপশানটি বেছে নিতে হবে। চৌহদ্দি বলতে সাধারণত নিজের জমি বা নিজের বাড়ির এলাকাকে বোঝায় বা তার সীমানাকে বোঝায়। তো তার থেকে 100 মিটারের মধ্যে যদি হয় তাহলে চৌহদ্দির কাছে হবে, আর যদি বাড়ির মধ্যেই হয় তাহলে চৌহদ্দির মধ্যে হবে। তারপরের অপশান রয়েছে আলোর প্রধান উৎস কী, বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, এভাবে অপশান রয়েছে।
অর্থাৎ এখানে বিদ্যুৎ হবে, অন্য বা গ্রামীণ এলাকায় যে অপশন থাকবে সেটি এখানে দেবে। যদি বাড়িতে সোলার সিস্টেম থাকে তো সৌরবিদ্যুৎ। শৌচালয়ের উপলব্ধতা যদি হ্যাঁ হয় তাহলে 3টি অপশন রয়েছে। কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে, সর্বসাধারণের জন্য শৌচালয়। তো এটা নিজেদের জন্যই ব্যবহার হয়, তাহলে প্রথম অপশনটি বেছে নিতে হবে। শৌচালয়ের ধরন এর অপশন রয়েছে, অর্থাৎ আপনাদের শৌচালয় কী ধরনের রয়েছে, ফ্লাশ, পোর, ফ্ল্যাশ শৌচালয়। যদি এর মধ্যে হয় তাহলে 3 রকম অপশন রয়েছে। আর যদি কুয়ো টাইপের হয়, অর্থাৎ একটু পুরনো দিনের অনেকে থাকে, তাহলে এখানে 2টি অপশন রয়েছে। একটি কুয়ো পিঠযুক্ত পায়খানা, সেখানে আবার 2টো অপশন রয়েছে। খাটা পায়খানা, সেখানে 3টির মতো অপশন দেখা যাচ্ছে। তো এখানে আপনারা সঠিক বুঝে আপনাদের অপশনটি সিলেক্ট করবেন। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি এগুলি বুঝতে কোথাও অসুবিধা হওয়ার কথা না। তারপরে বলা হচ্ছে বজ্র জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই। আপনাদের যেরকমভাবে আপনাদের বাড়ির কাঠামো রয়েছে বা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেই অনুযায়ী উত্তর দেবেন। তারপর বলা হয়েছে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না, যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। হ্যাঁ দিলে আবার 2টো অপশন রয়েছে, স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে, স্নানের ঘর আছে। এরপর রান্নাঘর ও এলপিজি, পিএনজি গ্যাসের, রান্নার গ্যাস এর সংযোগ আছে কি না। রান্নাঘরেই রান্না হয়, অর্থাৎ এলপিজি যদি থাকে তাহলে এলপিজিতে ক্লিক করতে হবে। এরপর রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, তারপর সেভ করে নেক্সট স্টেপে এগিয়ে যেতে হবে। এরপরে 5 নম্বর স্টেপে আমরা চলে এসেছি, পরিসম্পদ, অর্থাৎ আপনার কাছে কী কী পরিসম্পদ রয়েছে সেগুলিও সরকার জানতে চাইছে। যেরকম প্রথম অপশানে দেখো লেখা রয়েছে রেডিও বা ট্রানজিস্টর, সেটি হ্যাঁ বা নাতে আপনাকে উত্তর দিতে হবে। যদি রেডিও বা ট্রানজিস্টর জাতীয় কোনো বস্তু থাকে, যেরকম এখানে রেডিও সেট, মোবাইল ফোন এবং অন্যান্য কোনো যন্ত্র, যেটি সঠিক হবে আপনার কাছে আছে সেটিতে ক্লিক করতে হবে যদি হ্যাঁ হয়। তো আমার ক্ষেত্রে মোবাইল ফোন, তাই আমি মোবাইল ফোনে টিক দিয়েছি। আবার একই রকমভাবে যদি টেলিভিশন বাড়িতে থাকে তাহলে হ্যাঁ হবে, এবং হ্যাঁর মধ্যে আবার অপশন রয়েছে, সেই অপশন আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী টিক দিতে হবে বা সিলেক্ট করতে হবে। আমার ক্ষেত্রে এই মুহূর্তে আমার কাছে টেলিভিশন নেই, তাই আমি এখানে না দিয়েছি। এরপরে ইন্টারনেটের উপলব্ধতা আপনার বাড়িতে আছে, যদি থাকে তাহলে আবার 3টি অপশন রয়েছে, ল্যাপটপের জন্য, নাকি মোবাইলের জন্য, নাকি অন্য কোনো মাধ্যমের জন্য। তো মোবাইলের জন্য আমি ইউজ করি, তাই মোবাইলে ক্লিক করেছি। আপনাদের উত্তরটা যেটা হবে সেটাতে আপনারা ক্লিক করে কন্টিনিউ করবেন। বাড়িতে যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে তাহলে হ্যাঁ দেবেন, না থাকলে না। একই রকমভাবে টেলিফোন, মোবাইল ফোন বা স্মার্টফোন আছে কি না সেটাতে আপনাদের ক্লিক করতে হবে। টেলিফোন জাতীয় আমার কাছে যেরকম রয়েছে মোবাইল ফোন, স্মার্টফোন, তাই আমি স্মার্টফোনে ক্লিক করেছি। এভাবে এগুলি খুবই সহজ এবং যেগুলি এর মধ্যে কোনো কমপ্লিকেশন নেই। যেটা আপনার সঠিক উত্তর সেটিই কিন্তু দেবেন, কোনো লোকানো, চুরানো বা এক্সট্রা কিছু দেবেন না, কারণ তারা ভেরিফিকেশানে অবশ্যই তারা আসবে। 16ই অগস্টের পর থেকে প্রত্যেকের বাড়ি গিয়ে কিন্তু এই সেন্সাস 2027 কাজ শুরু হবে। সুতরাং সেই সময় কিন্তু সম্পূর্ণ তারা যাচাই করবে। সুতরাং এই ভেরিফিকেশনের জন্য আপনার কোনো রকম মিথ্যা বা কিছু দেওয়ার কোনো রকম দরকার নেই। তো যাই হোক, এর পরের লেখা রয়েছে যে বাড়িতে 4 চাকার গাড়ি বা জিপ বা মোটর ভ্যান আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। আপনার প্রধান খাদ্যশস্য গ্রহণ, আপনি কি করেন, ধান জাতীয় খাবার বেশি খান নাকি গম জাতীয় খাবার খান। তো আপনার সঠিক উত্তর মতো এখানে সঠিক অপশন ক্লিক করবেন। এরপর এখানে সেভ করে পরবর্তী স্টেপে এগিয়ে যেতে হবে। এরপর আমরা লাস্ট স্টেজ, অর্থাৎ প্রিভিউ করুন এবং নিশ্চিত করুন, অর্থাৎ আপনি যা যা ফিল আপ করলেন সেটার প্রিভিউ এখানে হবে, দেখে নেবেন যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, সেজন্য এই লাস্ট অপশনটা দেওয়া হয়েছে। তো যেগুলো আমরা ফুলফিল করে আসলাম সেগুলো আমরা একবার করে মিলিয়ে নিচ্ছি। যেরকম আপনার রাজ্য বা আমার রাজ্য যেটি পশ্চিমবঙ্গ সেটি সিলেক্ট করেছিলাম সেটি এখানে রয়েছে। একই রকমভাবে জেলা, আপনার জেলা নিশ্চিত করবেন এখানে। একই সঙ্গে সেন্সাস গৃহের বিবরণ, যেরকম গৃহের মেঝের প্রধান উপাদান যেটি দিয়েছিলেন সেগুলি আছে কিনা পরপর মিলিয়ে নেবেন। গৃহের দেওয়ালের প্রধান উপাদান, গৃহের ছাদের প্রধান উপাদান, গৃহের বর্তমান অবস্থা। এরপর পরিবারের প্রধানের সম্পর্কিত তথ্য রয়েছে। এই পরিবারের নিয়মিত বসবাসকারী লোক কজন আছে, প্রধানের নাম কি, আঞ্চলিক ভাষায় তার নাম, তার জেন্ডার, কাস্ট, গৃহের মালিকানার বিবরণ, বসবাসযোগ্য ঘরের সংখ্যা কটি এবং বিবাহিত দম্পতির সংখ্যা। এরপর পানীয় জল সম্পর্কিত কিছু অপশানস ছিল, সেগুলির উত্তর এখানে রয়েছে যেগুলো আপনি প্রোভাইড করেছেন। একই রকমভাবে আলোর প্রধান উৎস, শৌচালয় সম্পর্কিত প্রশ্ন, বজ্র জল সম্পর্কিত প্রশ্ন, রান্নাঘর, এই সমস্ত তথ্য এখানে আমরা যেগুলি দিয়েছিলাম সেগুলি একবার করে আমি যাচাই করে নিলাম। এবং শেষে আমার যে পরিসম্পদ রয়েছে, অর্থাৎ মোবাইল ফোন ব্যবহার করি কিনা, টেলিভিশন ব্যবহার করি কিনা, ইন্টারনেট, কম্পিউটার, স্কুটার বা সাইকেল, 4 চাকা এবং পরিবারের প্রধান খাদ্যশস্য, এই সমস্ত কিছু ভেরিফাই করে আমি একদম শেষে গিয়ে
নিশ্চিত করুন এবং সাবমিট করুন বাটনে ক্লিক করব। এটা করলে এর জন্য কোনো রকম আলাদা রকম গভর্নমেন্টকে কোনো রকম ফিস বা কিছু দিতে হবে না, পেমেন্ট চার্জ লাগবে না। শুধুমাত্র আপনি এক স্টেপ এগিয়ে গেলেন এই ফর্মটি ফিল আপ করে। এরপর নিশ্চিত করুন ও সাবমিট করুন বাটনে ক্লিক করে এটা সাবমিট করতে হবে। এরপরে গণনাকারী অর্থাৎ এনুমেরেটর বাড়িতে আসবেন 16ই অগাস্টের পরে। তারপর তারা আপনার দেওয়া তথ্য অনুযায়ী সমস্ত কিছু মিলিয়ে তারা ভেরিফাই করবেন। তারা কিভাবে আপনার দেওয়া তথ্য আপনি কি দিয়েছেন তারা জানতে পারবে। এই সাবমিট করলেই, ফাইনাল সাবমিটের পরেই দেখুন একটি সাকসেস পপ আপ ওপেন হয়ে যাবে। এইখানে আপনার সেলফ এনুমেরেশন একটি নাম্বার আইডি প্রোভাইড করে দেওয়া হয়েছে। এই আইডিটি তারা ইন ফিউচার যখন আসবে তারা জিজ্ঞাসা করলে আপনি এই আইডিটা তাদেরকে শো করবে, তখনই তারা আপনার সমস্ত তথ্য তাদের কাছে তাদের ডিভাইসে পেয়ে যাবে এবং তারা ভেরিফাই করে নেবে। এছাড়া আপনার ফোনে টেক্সট মেসেজ মারফতও কিন্তু ওই সেলফ এনুমেরেশন আইডিটা কিন্তু পৌঁছে যাবে, সেটা কিন্তু অবশ্যই সেভ করে রাখবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওর শুরুতে যে কয়েকটা প্রশ্ন ছিল, এবার সেগুলোর উত্তর একদম সহজ করে আমরা জেনে নিই। প্রথমত অনেকেই জানতে চান যে এত বিস্তারিত তথ্য কেন দেওয়া হচ্ছে, যেমন বাড়িতে কতটি ঘর আছে, দেওয়াল বা মেঝে কী দিয়ে তৈরি, পানীয় জলের ব্যবস্থা, শৌচালয়, এই ধরনের তথ্য সংগ্রহ করা হয় দেশের বাসস্থান ও জীবনযাত্রার বাস্তব চিত্র বোঝার জন্য, জানার জন্য। সরকার এই বিষয়গুলি নিয়ে পরবর্তীকালে বিভিন্ন স্তরে পরিকল্পনা করেন, পরিসংখ্যান করেন এবং নীতি নির্ধারণের কাজে এই তথ্য ব্যবহার করেন এবং পরবর্তীকালে নির্দিষ্টভাবে কী কী স্কিম নিয়ে আসা যায়, কী কী পরিকল্পনা করা যায়, সেই সমস্ত পরিকল্পনা তারা পরবর্তীতে নিয়ে আসে এবং সেই স্কিমের সুযোগ সুবিধা পেতে আপনাদের পরবর্তীকালে কোনো রকম অসুবিধা যাতে না হয়, আপনাদের যখন আপনারা কোনো রকম ফর্ম ফিল আপ করবেন সেক্ষেত্রে ভেরিফিকেশনে বারবার যাতে আসতে না হয়, সেই জন্য এই সমস্ত খুঁটিনাটি তথ্য চেয়ে নেওয়া হয়। দ্বিতীয়ত, আপনি যদি অনলাইনে ফর্ম ফিল আপ করেন তাহলে শেষে যে আইডিটা পাবেন সেটা অবশ্যই কিন্তু লিখে রাখবেন, যেটা আমি অলরেডি বললাম, বা স্ক্রিনশট দিয়ে রাখবেন। জনগণনার কর্মীরা যখন আসবে সেটা কিন্তু তারা মিলিয়ে দেখে নেবে, তখনই তারা সমস্ত তথ্য জানতে পারবে। আর একটি প্রশ্ন, এই ফর্ম পূরণ করাটা কি বাধ্যতামূলক কি নয়? অবশ্যই বাধ্যতামূলক যদি মনে করেন, কিন্তু যদি কেউ না করে থাকেন বা এই ইনফরমেশানটি কেউ না জেনে থাকে তাহলেও কোনো সমস্যা নেই, কারণ এই কিছু তথ্য থাকে যেগুলি আমরা অনেক সময় ফিল আপ করতে পারি না, বিশেষ করে গ্রামীণ অঞ্চলের যে বন্ধুরা রয়েছি বা যেখানে অনেক সময় ইন্টারনেটের সংযোগ থাকে না, তারা তো সবসময় জিনিসটা জানতে পারে না। তো সেক্ষেত্রে কিন্তু এনুমেরেটররা রয়েছেন, তারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তারা নিজে থেকেই ম্যানুয়ালি জিনিসটা ফিল আপ করে দেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে। আপনাদের যদি কোনো রকম নিজস্ব মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং কী ধরনের আপডেট আপনারা জানতে চান গুরুত্বপূর্ণ, সেগুলি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান, আমি তাহলে বুঝতে পারি যে আপনারা কী কী ইনফরমেশনগুলি আপনাদের কাছে পরিষ্কারভাবে জানানো জরুরি। আমাদের এই আলোচনাটা যদি খুব সহজ এবং আপনার বুঝতে সুবিধা বলে মনে হয় তাহলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের আপডেটে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।